এ গাদা, বসে আছো কে? বাপের সাথে কাম করলি তো পারস। হ্যাঁ, যেরকম নতুন পোশাক কিনে দি, 7টা এলাকার মধ্যে ওইরকম নতুন পোশাক নাই। হ্যাঁ, মেলা স্মার্ট পোশাক কিনে দাও। এই যে এত সুন্দর পোশাক 1 বছর ধরে পড়তেছি। আরে হারাম জাদা, তুই যে বেশে চলেস, জমিদারের পোলা তো ওই বেশে চলে না। হ্যাঁ, 3 বেলা ভাতই দেয় না ঠিক মতে, আমারে বলে আবার জমিদারের মতো রাখছে। আর মুখটা কিরকম করে রাখছে, একদম কুত্তার মতো লাগছে। হারাম জাদা, যা একবেলা ভাত পাস তাও করলে পাবি না। ভালো চাইলে বাপের সাথে এসে কাম কর। হারাম জাদা, এবারে কাম হচ্ছে ভাত পাবো, ভাত পাবো। হ্যাঁ, এবারে কাম হলে ভাত পাবো। আরাম দাদা, আমি বাড়িতে বাইরে গেলে গুয়া দিয়ে গু খাই। হারাম জাদা কইলো কি রে? এগুলো আমার লাগে খাওয়া আছে, হুদা এসে দাঁত ভোনা ভাঙ্গার লাগে। কার দাঁত ভাঙবো? কই গেছিলি? শরীরের এই অবস্থা কি? তোর বাপ কি কাজ করাইছে? আরে পাগল হছু, বাপ আমার কাম হারাইবো। ওই দিক দিয়ে আসার সময় সামনে এক বাঘ পড়ছিল, ইচ্ছা মতো পিটাইছি, পিটা নদীতে ফেলে দিয়ে থুয়েছি। ইহিনেও বাঘ আছে? কিসের বাঘ নাই, 2 দিন পরে পরেই তো বাঘ সামনে পড়ে। বাঘ হাতে মেরে মেরেই তো শরীরের এই অবস্থা। আমিও তো যাই, বাঘ তো আমার সামনে পড়ে না। আচ্ছা, গেঞ্জি স্ট্রিট থেকে 2 দিন পর পরই তো আমার বাঘের লগে কামড়া কামড়ি হয়। তুই আমার গেঞ্জি গুলা ছেড়ে দেওস না, সবগুলাই বাঘে কামড়ায় শিখছে। সর্বনাশ! এই শরীর না তুই বাঘের সাথে লড়াই করস? তোর শরীর দেখে কি বাঘ ভয় পায়? আরে এই শরীরের কাম বাচ্চা, বাঘ মাইরা থুয়েছি, দেখ বাঘ হিনা আসে নাকি। বাঘ ইহিনেও আসবো? তাহলে আমি যাই গে। আরে থাক, এই বাঘ তোরে কিছু কইব না, এই বাঘ শুধু আমার লাগে পারে। হারাম জাদা, আমি বলে দুয়া তো গু খামো। বাড়ির যা, আজকে থেকে তোর ভাতও বন্ধ, বাড়ির যাও বন্ধ। তুই বলে বাঘ মারস, তোকে তো ভাতই দে না, তুই এই শরীর না কেমনে বাঘ মারস? বাড়িতে পেটন পুটন খেয়ে এসে এনে চাপা মানুষ তুই ভাগ মার। আব্বা, আপনি তো আবার ফালাইলেন না, ওই সময় আসার সময় দেখি যে একটা বাঘ, পরে ওটা মাইরে নদীর ফালায় থুয়েছি। হারাম দাদা, তুই না তোর দাদার মতো আছু। তোর দাদা হারা এলাকায় ঘুরতো আর এরকম চাপা চাপা পিটতো। সারাদিন যে জমিদার জমিদার হরো, তুমি না ফকিরের বংশ। ওর ব্যস্ত দেখো আর আমার ব্যস্ত দেখো। হারাম দাদার কথা শুনছো কি? তোর যে গেঞ্জি কিনে দিছে হারা এলাকার মধ্যে পাবো, দেখ কি সুন্দর বাতাস বিপত্তি পরে আরাম পাবো। আরে না সারা দেখ খেল খেলা খেল। তোর ভালোর ধরলে কিনে দিছে ওইগুলা, তুই বোঝস না? তোরে যে গেঞ্জি কিনে দিছে, সারা এলাকার মধ্যে এই গেঞ্জি নাই, বুঝছো তো? বুঝছো? ওই যে টিটকারি পারতেছে, কই টিটকারি পেটতেছে? এটা ব্যান্ডের মাল, ভাইস্তাই ঠিকই বুঝছে। ভালো কিছু কিনে দিলে বাদ যাবো, নাহলে যাবো না। ওই ব্যান্ড থেকে 100 টাকা দিয়ে কিনে দিছে, আবার বলে ব্যান্ডের মাল। ওই হারাম জাদা, ব্যান গাড়ি এলারা কি ব্যবসা কর না? 100 টাকা টেহা মনে করস না? বাইর যা, বাইর ভালো মন্দ আনছি, যা খা গা যা। যাইতেছি, ভালো মন্দ কি রানছে? আরে ওই চেপার ছানা করছে। ছাতার মাথা, ভালো মন্দ কিছু কিনে দেয় না, ভালো কিছু রান্ধে না, বাড়িতে থাকবো না। বাড়িতে এবার করতেছি, বাড়ির যা। এর থেকে ভালো জিনিস আর পাবি না। একটা চাপার দাম 10 টাকা। তোর তো ভাগ্য ভালো যে লবণ দে ভাত দি নাই। হারাম দাদা, তোর চাপা শুটকি খাই মরার লাগবো, আপনার মধ্যে তো আর ভালো কিছু করবো না। হারাম দাদা, তোর তো একটা চাপার সুটকি কেনার মুরত নাই। এক বেলা ভাত না খালি ফুটা বোঝা যাবো, বোঝা যাবো। আরে হারাম দাদা, ছোটবেলা থেকে কি আমার ভালো মন্দ কিছু খিলাইছু? আমার ফুটা তো ছোটবেলা থেকেই বুঝাই না।